2025 সালে আপনি টিকটকে ফর ইউ সেটিং সেট করবেন কিভাবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টে ফর ইউ সেটিং এসেছে কিনা তা কিভাবে চেক করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যদি আপনিও দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই ফর ইউ সেটিং আপনার টিকটক অ্যাকাউন্টেও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন চলুন ভিডিওর মূল কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আপনি টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম ডান সাইডের কর্নারে দেখতে পারবেন প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন 3 লাইনস বলে অপশন, এই 3 লাইনসের উপর ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতেই পারবেন কন্টেন্ট পারফরমেন্স বলে একটি অপশন, এই কন্টেন্ট পারফরমেন্সের উপর ক্লিক করে দিবেন। কন্টেন্ট পারফরমেন্সের উপর ক্লিক করে দেওয়ার পর সেম আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পারছেন ফিল্টার কিওয়ার্ড বলে একটি অপশন একদম উপরে যদি লক্ষ্য করেন, এই ফিল্টার কিওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। ফিল্টার কিওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পারছেন একদম নিচে যদি লক্ষ্য করেন অ্যাড কিওয়ার্ড বলে একটি অপশন, এই অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ফর ইউ বলে একটি অপশন। এবারে ফর ইউ আপনি কীভাবে সেট করবেন। অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হওয়ার পর একদম উপরে যদি লক্ষ্য করেন এখানে অ্যাড কিওয়ার্ড, এখানে কিছু নিচে যদি ডেসক্রিপশন দিয়েছে টিকটক কোম্পানি এবং টিকটক তরফ থেকে, এই ডেসক্রিপশন যদি একটু ভালোভাবে পড়েন তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। Enter and signing or you're helping to filter from selected feeds এবং এক্ষেত্রে যদি আপনারা এখানে আপনার ভিডিও টাইটেল অনুযায়ী এখানে আপনি ভিডিও কি নিয়ে তৈরি করছেন এবং আপনার ভিডিও ফানি টাইপের কিনা এবং মিডিয়া এন্টারটেনমেন্টের কিনা এবং আদার্স অন্যান্য ভিডিও আপনারা তৈরি করেন সেই অনুযায়ী এখানে কিওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন এবং কষ্টের ভিডিও কিনা গেমিং ভিডিও কিনা সেক্ষেত্রে আপনারা এখানে কিওয়ার্ডটি বসিয়ে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিওয়ার্ড শো হবে। এখানে আপনারা ফানি লেখে পোস্ট করি, সেক্ষেত্রে আমি এখানে ফানি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 0 থেকে একদম 70 ডিজিট পর্যন্ত কিন্তু অক্ষরে এখানে লিখতে পারবেন এবং আপনারা যারা কষ্টের ভিডিও এবং নাচের ভিডিও যে কোনো এক সময় এক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে মিডিয়া এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন ফর ইউ বলে একটি অপশন, এই ফর ইউ এর উপর আপনারা ক্লিক করে দিবেন। এই ফর ইউ এর উপর যখনই আপনারা এই ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন একদম উপরে যদি লক্ষ্য করেন সেভ বলে একটি অপশন, আপনারা এই সেভের উপর ক্লিক করে দিবেন। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর একদম এই কাজটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল। আপনারা যদি এই অ্যাকাউন্টে ফানি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই এবং 50% কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনারা ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টে বেশি ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু একটা দেখবেন হঠাৎ করে আপনার একটা ভিডিও 100% টিকটকের ফর ইউতে চলে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন ফানি ভিডিও আমি অ্যাড করেছি এবং মিডিয়া এন্টারটেনমেন্ট এবং কষ্টের ভিডিও। এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই কাজটি করলাম। যদি আপনাদের ভালো না লাগে অন্য এই ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন এই অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনারা এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা যদি চান অন্য ক্যাটাগরি অ্যাড করব সেক্ষেত্রে একদম নিচে যদি লক্ষ্য করেন সেমভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এই অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে সেমভাবে আপনারা অ্যাড করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।